জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ সহ ভোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ, ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট চর ফ্যাশনের বিভিন্ন জনপদ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী, ভাই ও বোনেরা, উপস্থিত ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গী বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, আমার রাজনৈতিক জীবনে অনেক জনসভায় ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য করেছি, কিন্তু আজকের অনুভূতিটি সম্পূর্ণই ভিন্ন। কারণ আল্লাহর অশেষ রহমত, আমি আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, বারবার পিছন ফিরে মক্কা নগরীকে দেখছিলেন। নবীর মনে পড়ছিল তার জন্মভূমির কথা। তিনি ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি জন্মভূমির প্রতি। আপনাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি সেই টান রয়েছে বন্ধুরা আমার, আমিও তার ব্যতিক্রম নই। আজকে সত্যি আমি অভিভূত। আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি, কিন্তু আজকে আপনারা দু হাত উজাড় করে যে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই চর ফ্যাশন সদর রোডে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এক কঠিন দিনে আমাকে আবদ্ধ করেছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। বন্ধুরা আমার, আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বিএনপি নামক একটি মহিরুহ বাংলাদেশের মাটিতে উক্ত করে রেখেছেন, যে বীজ থেকে আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতির যখনই সংকট ছিল, তখনই আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন। শুধু ওই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, বরং হাতে রিকোয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদেরকে স্বাধীনতার লাল সূর্যটাকে উপহার দিয়েছিলেন। তিনি আবার তার শপথে ফিরে গেলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করলেন। কিন্তু পরক্ষণেই বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র যখন গোরস্থানে সমাহিত হল, তখন যিনি গণতন্ত্রের আশীর্বাদ হয়ে আমাদের মাঝে আবারও আবির্ভূত হলেন সেই ৭৫ সালে, তিনি হলেন বাকশালের গোর খদক, সবুজ বিপ্লবের কাব্য কিষান,
স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আমি সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি, স্বপ্ন, সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই, যিনি হাসপাতালের শয্যায় শুয়ে তাকিয়ে থাকতেন অবিচল মঙ্গলনয়নে কখন সেই কাঙ্ক্ষিত খবর আসবে, বাংলাদেশের মানুষের মুক্তির খবর, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের খবর। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত 16 বছর সংযুক্ত ছিলেন, যিনি নিরন্তর প্রাণান্তকর ধীর সংগ্রাম চালিয়েছেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা, সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি পাশাপাশি স্মরণ করছি যারা তাদের জীবদ্দশায় চরফেশনে বিএনপির রাজনীতির বীজ উক্ত করেছেন। আমার সেই প্রিয় শিক্ষক জনাব আব্দুর রহমান মাস্টার, প্রয়াত আব্দুর রহমান মাস্টার, প্রয়াত ফিরোজ চৌধুরী, প্রয়াত অধ্যক্ষ মাসুদুর রহমান বাচ্চু, প্রয়াত আমার প্রিয় শিক্ষক তাহরুল উদ্দিন ফেরদৌস, জনাব আব্দুল সত্তার মাস্টার, মরহুম আব্দুল শহীদ মালতিয়া, চরফেশনের তিনবারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্র দলের সাবেক সোনালী ফসল নাজিমউদ্দিন আলম, স্মরণ করছি অধ্যক্ষ রুহুল কুদ্দুসকে, শ্রদ্ধা জানাচ্ছি মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে, যারা চরফেশনে বিএনপির বীজ উক্ত করেছেন। আজকের সেই বীজ বিশাল মহিম হয়ে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি আমার শহীদ অগ্রজ, যিনি জাগদল থেকে আদর্শ বিএনপির আদর্শের সাথে একাত্মতা পোষণ করেছেন, কখনো পার্টির সাথে বিদ্রোহ করেননি, আদর্শচ্যুত হননি। শ্রদ্ধা বড় ভাই জাকির হোসেন বাবলুকে আমি স্মরণ করছি, ইফতেখারুল হক শামীমকে, যাকে নির্মম ভাবে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি ছাত্র দলের সাহসী সৈনিক সাবেক সভাপতি আব্দুর রাজ্জাককে, যাকে কত নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার বন্ধু মীর মাজিদুর রহমানকে, যে দলীয় কুন্দলের শিকার হয়ে বন্ধুত্ব পালন করেছে। বন্ধুরা আমার, দুঃখের বিষয় দলীয় কুন্দল এখনো রয়েছে চরফেশনের মাটিতে, কারণ মাঝে মধ্যে আমাকে ফোন করে আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলে, বিএনপির নেতা কর্মীরা বলে, নুরুল ইসলাম নয়নের সাথে যারা রাজনীতি করে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় থাকবে। কিন্তু আমি বলি না, বন্ধুরা আমার, আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, তারা আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ।
আমার কথা শুনতে হবে প্লিজ। আমার বক্তব্য আপনারা যদি শুনতে চান একটু চুপ করেন দয়া করে। আমার বক্তব্যের মধ্যে আপনারা স্লোগান দিবেন না। যে কথা বলছিলাম, যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। কারণ চরফ্যাশনের প্রতিটি মানুষ হয় আমার ভাই, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় আমার আত্মীয়। আমি কোনোভাবেই আমার চোখের সামনে চরফ্যাশনের কোনো মানুষের বিপদে নির্লিপ্ত আচরণ করবো না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যদিও এই চরফ্যাশনকে গত 16 বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনকে মাদকের টান জুটে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী বাংলাদেশেই রয়েছে, কারণ বিএনপি নেতা কর্মীরা কোনো অন্যায় করেনি। শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। বন্ধুরা আমার, শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম, সেজন্যই আমার লড়াই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি, মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাস করেছেন, বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন, পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে বলতে চাই তারা কিন্তু সে অন্যায়ের শাস্তি পাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। তখন যে সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। দয়া করে আপনারা আইন হাতে তুলে নিবেন না। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত আমার জানা মতে শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে অসংখ্য কৃষকের জমি থেকে সোনালী ধান পেকে যাওয়া সেই ধান দখলদাররা কেটে নিয়ে গেছে। বন্ধুরা আমার, কিন্তু আপনারা যদি মনে করেন 16 বছর পরে 5ই আগস্টের সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে, তাহলে সেই জমি যা এমনিতেই পড়ে আছে, আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না? পাশের বাজারের একটি দোকান গত 15 বছর পর্যন্ত
কোন ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল। আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে, আমি কেন সেই দোকান দখল করছি না, আপনারা বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত 16 বছর আগে। সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল। আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি এই জন্য নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতা আসছে আপনি আমি চাঁদাবাজি করব, দখলদারি করব, লুটতরাজ করব, কিংবা সমাজে বিভিন্ন রকমের ফ্যাসাদ তৈরি করব, এজন্য তিনি নেতৃত্ব দেননি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন। বন্ধুরা আমার,